ইউটিউব চ্যানেল খুলে সবাই ইনকাম করতে চায়, কিন্তু কজনই বা সফল হয়? ইউটিউব চ্যানেল খুললে শুধু ভিডিও দিয়ে ইনকাম করা যায় না। আর ভালো ভিডিও হলেই যে আপনার ভিডিওই ভিউজ হবে এমন নয়। আপনার যেকোনো ভিডিওতেই ভাইরাল হতে পারে। আবার কষ্ট করে অনেক ধরনের খরচ করে উন্নত মানের ভিডিও বানায়েও ভিউজ হয় না। তার কিছু কারণ আছে। আপনার ইউটিউব চ্যানেল খুললেই যে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর ভিডিও ছাড়লেই ভাইরাল হবে এমন আশায় যদি আপনি ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে আপনি ব্যর্থ হবেন। ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে এবং কি ধরনের ভিডিও বানাতে চান এবং কি ধরনের চ্যানেল তৈরি করতে চান সেটা আগে সিলেক্ট করতে হবে। তা নাহলে আপনি ইউটিউবে কখনো সফল হতে পারবেন না। ইউটিউবে সফল হওয়ার কয়েকটি পয়েন্ট আছে। সে পয়েন্ট গুলো নিয়ে আজকে আলোচনা করব। ততক্ষণ আপনারা সাথে থাকবেন। ১ নম্বর পয়েন্ট, আপনি ইউটিউব চ্যানেলটি কেন খুলবেন? ইনকাম করার জন্য অবশ্যই। তো ইউটিউব চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন? ইউটিউবে অনেকগুলো ক্যাটেগরির আছে। তার ভিতর থেকে আপনি কোন ক্যাটেগরির ভিডিওটি ছাড়তে চাচ্ছেন বা আপলোড করতে চাচ্ছেন, সেটাকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে এবং সেই লেভেলে আপনার ভিডিও বানাতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ফানি ভিডিও তৈরি করছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না, অথচ আপনার চ্যানেলটি ফানি ভিডিওর। তারপরে আপনি যদি চলে যান অন্য ভিডিও ছাড়তে থাকেন, ফানি চ্যানেল রাখছেন কিন্তু অন্য ভিডিও ছাড়েন, তারপরে আপনার ভিডিও রিচ আস্তে, আস্তে কমতে থাকবে। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলে ফানি ভিডিওর চ্যানেল তৈরি করেন, এক লেভেলে ফানি ভিডিও ছাড়তে থাকেন, তো সেই ভিডিও থেকে একটা ভিডিও যদি ভাইরাল হয়, সেই ভাইরাল ভিডিওর পিছে আপনার বাদবাকি ভিডিওগুলো তার সাথে ভাইরাল হতে থাকবে এক, এক করে। ইউটিউব চ্যানেলের ক্যাটেগরি মাস্ট বি ইম্পোর্টেন্ট। আপনি যদি ক্যাটেগরি ফুল করে থাকেন তাহলে আপনি চ্যানেল থেকে কখনো ইনকাম করতে পারবেন না। যদি আপনার কোনো একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েও যায়, তার পরের ভিডিও আপনার ভাইরাল হবে না। তার কারণ সিরিয়াল বাই সিরিয়াল বাই সেই ক্যাটেগরির বা সেই টাইপের ভিডিও যদি না হয়, সে পরবর্তী ভিডিওগুলো তার সাথে ভাইরাল হবে না। কারণ একটা ভিডিও ভাইরাল হলে তো আপনি সেই ভিডিও দিয়ে সারা জীবন ইনকাম করতে পারবেন না। ভাইরাল করতে গেলে আপনার প্রত্যেকটা ভিডিও একই লেভেলের থাকতে হবে। এমনকি সেই ভিডিওতে ক্যাটেগরি এবং সেই ভিডিওতে যেগুলো ট্যাগ ব্যবহার করছিলেন, সেই ট্যাগ অনুযায়ী আপনার পরবর্তী ভিডিওগুলো হতে হবে। তাহলেই আপনার চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ভিডিওতে আপনি ইনকাম করতে পারবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ইম্পোর্টেন্ট। আপনি যদি ভিডিও বানান বাংলাতে, তাহলে আপনার বাংলা সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট না করলে আপনার অন্যরা সেই ভিডিও দেখবে না। যদি ইংলিশ সিলেক্ট করে থাকেন তাহলে আপনার ইংলিশ ছেলে দর্শকরা, অডিয়েন্সরা আপনার বাংলা ভিডিও কখনো দেখবে না। বাংলা ভিডিও তৈরি করলে আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করতে হবে। টেক্সট অ্যান্ড ডেসক্রিপশন এখানে আপনি বাংলাও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন। তো ইংলিশ দেওয়াটাই ইম্পোর্টেন্ট। আপনার লিখতে হবে যে বাংলা লিখতে হবে এবং ইংলিশেও লিখতে হবে। বাংলাটা লেখার সাথে, সাথে ইংলিশেও লিখতে পারেন। কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করছেন সেই ভিডিও থাকতে হবে। তা নাহলে কিন্তু আপনার ভিডিও অন্য অডিয়েন্সদের কাছে চলে যাবে এবং ভিডিও যদি তারা না দেখে তাহলে 100% রিস্ক কমে যাবে। আর ভিডিও যদি রিস্ক কমে যায় তাহলে আপনার ওই ভিডিওতে ভিউজ আসা সম্ভব নয়।
ইউটিউবে সাধারণত ১০০ ইমপ্রেশনের ভিতরে কতজন আপনার ভিডিও দেখছে তার উপর নির্ভর করে আপনার ভিডিও ভাইরাল হবে কি না হবে সেটা বোঝা যায়। যদি ১০০ ভিডিওর ভিতরে ভুল অডিয়েন্সের কাছে চলে যায়, তাহলে সেখান থেকে যদি ভিউজ না হয়, তাহলে পরবর্তীতে ইউটিউব নিজে থেকেই ইমপ্রেশন কমে যায়। তারপর থেকে ভিউজ মোটেও হয় না। আপনি যে কান্ট্রি থেকে ভিডিও বানাচ্ছেন সেই কান্ট্রি অবশ্যই সিলেক্ট করতে হবে এবং ভিডিও লোকেশন বলে একটা ক্যাটাগরি আছে। সে ভিডিও ল্যাঙ্গুয়েজে আপনি কোন কোন লোকেশন থেকে আপনি ভিউজ পেতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি বাংলায় দেশে ভিডিও বানাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি যদি ভিডিও লোকেশনটি শুধুমাত্র বাংলাদেশে দিয়ে থাকেন তাহলে আপনার অডিয়েন্স কমতে থাকবে। কারণ ইন্ডিয়া আছে। আপনি যদি লেখেন ইউটিউব কিভাবে চ্যানেল খুলবো, তো আপনি যদি সার্চ করেন ইউটিউবে তো লক্ষ লক্ষ ভিডিও পাবেন। কিন্তু আপনি যে ইউটিউবে এখন ভিডিও দেখছেন তার মানে আপনার একটি ইউটিউব চ্যানেল অবশ্যই আছে। কারণ আপনি ইউটিউব অ্যাপটি ডাউনলোড করছেন তাতে অবশ্যই একটি জিমেইল কানেক্ট করা আছে। তার মানে আপনার চ্যানেলে হয়ে গেছে। সুতরাং এ থেকে আপনার চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারেন। তো অবশ্যই ভিডিও লোকেশন, ভিডিও ক্যাটাগরি এবং যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু ট্যাগ অবশ্যই লিখতে হবে। যদি বলেন যে ট্যাগ গুলো অনেকে ইউটিউবাররা এমন এমন ট্যাগ লিখতে বলে, ভাইরাল ট্যাগ লিখতে বলে, কিন্তু সেমন নয়। আপনি যে পরিবেশে ভিডিও তৈরি করেন সেই ভিডিওর সেই কথাগুলো হচ্ছে ট্যাগ। যদি আপনি কোনো এক শহরের পরিবেশে ভিডিও বানান বা শহরে কোনো কিছু দেখাতে চান, কি দেখাচ্ছেন বা কোন জিনিসগুলো দেখাচ্ছেন সেই কথাগুলোর ইম্পর্টেন্ট গুলো কথাই হচ্ছে ট্যাগ। এই ট্যাগ গুলো আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য ভাইরাল কিওয়ার্ড বা ভাইরাল ট্যাগের প্রয়োজন নাই। সেই ভিডিওতে যদি আপনার ভিডিও পরবর্তী একভাবে সেই টাইপের ভিডিওগুলো আপলোড করতে পারেন তো আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং আপনার ভিডিও যারা দেখবে তারাই আবার আপনার চ্যানেলে ইউটিউবে সার্চ করে খুঁজবে আপনার চ্যানেল। কারণ সেই ভিডিওগুলো সেই দর্শকরা চাচ্ছে। কোন অডিয়েন্সটা কি ধরনের ভিডিও চাই সেটা ইউটিউব নিজেও জানে না। সুতরাং আপনি যেকোনো টাইপের যেকোনো ধরনের ভিডিও নিয়ে শুরু করতে পারেন। তবে মাথায় রাখবেন একটাই কথা, সেটা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন, আপলোড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো এক লেভেলে আপলোড করতে থাকবেন। একবার ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে সেই ক্যাটাগরি আর পরিবর্তন করার চেষ্টা করবেন না। কারণ ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেলে আপনার যে অডিয়েন্স গুলো তৈরি হয়েছে বা সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবাররা আনসাবস্ক্রাইব করে আপনার চ্যানেল থেকে চলে যাবে। কারণ সেই যে সাবস্ক্রাইবাররা আপনাকে সাবস্ক্রাইব করেছে, যে ভিডিওর কারণে সাবস্ক্রাইব করছে সেই ধরনের ভিডিও যদি আপনি পরবর্তীতে আপলোড করতে না পারেন তাহলে সেই সাবস্ক্রাইবাররা অবশ্যই আনসাবস্ক্রাইব করে চলে যাবে। ইউটিউবে প্রথমে আপনার ভিডিও আপলোড করার সাথে আপনি সাবস্ক্রাইব করা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা যেসব অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্সদের কাছে সর্বপ্রথম ইউটিউব সাজেস্ট। অনেক ইউটিউবাররা এসইও নিয়ে অনেক কথা বলে থাকে যে এসইও না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা অমুক কিওয়ার্ড লিখে এসইও করতে হবে, টিউব বোটে লাগবে বা বিভিন্ন অ্যাপ দিয়ে এসইও করতে হবে। কিন্তু এসইও করতে গেলে আপনার ভাইরাল কিওয়ার্ড বা ভাইরাল কোনো অ্যাপ দিয়ে এসইও করার কোনো প্রয়োজন নেই। আপনি যে ভিডিওটা মূলত আপলোড করতে চাচ্ছেন, কি ভিডিও তৈরি করছেন,
তার ভিতরে কি ধরনের কথাবার্তা বলছেন সেটাই হচ্ছে এসইও কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো ব্যবহার করলে আপনার চ্যানেল 100% এসইও এবং ভাইরাল এসইওতে পরিণত হবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন, যে ধরনের কথা বলছেন সেইটা হচ্ছে এসইওর কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো ব্যবহার করলে আপনার চ্যানেলে অবশ্যই ভাইরাল হবে। কারণ আমি যে এখন ভিডিওটি তৈরি করছি তার জন্য আমি কোনো ধরনের কিওয়ার্ড সার্চিং দিব না। কারণ আমি যে এখানে কথা বলছি ইউটিউব কিভাবে খুলতে হয়, ইউটিউবে এসইও কি এবং কি ধরনের ক্যাটাগরি এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করা যেতে পারে। সুতরাং এখান থেকে আমি বাইরের কোনো কিওয়ার্ড ব্যবহার করব না। তাতে আমার এই ভিডিওটি ভিউজ হবে আমি আশা করি। সুতরাং ইউটিউব চ্যানেল খুলে কিভাবে খুলবো, কি ধরনের ভিডিও ছাড়বো, কিভাবে এসইও করব এই সমস্ত ইউটিউবারের ভিডিও দেখা থেকে বিরত থাকুন। কারণ আপনি কি ধরনের ভিডিও তৈরি করছেন বা কি ধরনের কিওয়ার্ড লিখতে হবে সেটা আপনি নিজে থেকেই যদি বুঝতে না পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল খোলার কোনো দরকার নেই। আপনি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তে পারেন, আপনি পার্সোনাল ব্লগ তৈরি করতে পারছেন, করে সেখান থেকে ইনকাম করতে পারছেন। আপনি কোনো এক জায়গায় গেলেন সেখানে একটি ভিডিও তৈরি করলেন যে এখানে আমি আইছি, এখানে এই এই যে দৃশ্য আছে এইগুলো অমুক জায়গায় আইছি। এই হচ্ছে ভিডিও পার্সোনাল ব্লগ। তো এখানে যে কি কিওয়ার্ড আছে, কোন জায়গায় গেছেন সেই সবগুলো হচ্ছে কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। সুতরাং কোনো ইউটিউবারকে আ দেখে যে কিওয়ার্ড লিখতে হবে বা কি কিওয়ার্ড লিখবো এমন ধরনের সেম কিওয়ার্ড লিখলে আপনার চ্যানেল যাওয়ার আগে তাদের চ্যানেলগুলো আগেই তার সামনে সার্চিং করলে তাদের চ্যানেলগুলো আসবে। যেমন অন্য চ্যানেলের কিওয়ার্ড গুলো যদি আপনি ব্যবহার করেন, কেউ যদি সার্চ করে তাহলে তাদের কিওয়ার্ড গুলো বা তাদের ভিডিও গুলো আগে যাবে। কারণ তারা সেই সমস্ত কিওয়ার্ড গুলো তারা আগে থেকেই ব্যবহার করেছে। যেমন আপনি যদি লেখেন যে ফান্নি ভিডিও, তো ফান্নি ভিডিও আপনার ভিডিওতেও লেখা যদি কিওয়ার্ড ব্যবহার করেন ফান্নি ভিডিও, তো আপনার র‍্যাংকিং হয়তো ১০০-২০০ নিচে থাকবে তারও বাইরে। তো ফার্স্ট যেগুলো ফান্নি ভিডিও, অরিজিনাল ফান্নি ভিডিও সেই ফান্নি ভিডিও তো আগে যাবে। কারণ তারা ভিডিওতে অনেক আগেই তারা লিখে রাখছে ফান্নি ভিডিও। তো এই ফান্নি ভিডিও শুধু লিখলেই হবে না। আপনি যদি একটি ফান্নি ভিডিও তৈরি করেন, আপনি কি ধরনের ভিডিও তৈরি করলেন, যদি আপনি তার একটি গ্রামের টাওয়ার শহরে যেকোনো জায়গায় একটি ফান্নি ভিডিও তৈরি করেন। তো অমুক জায়গার ফান্নি ভিডিও, অমুক জায়গার ভিডিও, অমুকের ফান্নি ভিডিও যারা ভিডিওটি তৈরি করবে তাদের নাম সহকারে যদি ফান্নি ভিডিও লেখেন, আর যদি ইউটিউবে সার্চ করেন যে অমুক ভাইয়ের সার্চ আ ফান্নি ভিডিও বা অমুক গ্রামের ফান্নি ভিডিও বা অমুক চ্যানেলের ফান্নি ভিডিও আপনি যদি নিজে লিখেন তাহলে আপনার ভিডিওটি সার্চিং লেভেলে অনে দেখাবে। 100% গ্যারান্টি। সুতরাং অন্যের দেখে কখনো কিওয়ার্ড লিখবেন না। কারণ কিওয়ার্ড গুলো আগে থেকে যাদের চ্যানেলে আছে যদি অন্য কেউ সার্চ করে তাদের চ্যানেলের গুলো আগেই শো করবে। কারণ ইউটিউব জানে যে কোন ভিডিও গুলো কিওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয়েছে। ভুলভাল কিওয়ার্ড। আপনার ভিডিওটি সেই ক্যাটাগরি বা সেই ধরনের কিওয়ার্ডের জন্য উপযুক্ত না। অথচ আপনি সেই ধরনের কিওয়ার্ড গুলো বা সেই ক্যাটাগরি সিলেক্ট করে রাখছেন। তাহলে আপনার সেই ধরনের ভিডিও কখনো সাজেস্ট লিস্টে যাবে না। অর্থাৎ আপনি যদি ভিডিও আ তৈরি করেন তো অন্যরা যে ভিডিও চলছে সেই ভিডিওর নিচে যদি আপনার ভিডিও গুলো না নিয়ে যেতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ ইউটিউবে তো সার্চ করে কয়জন ভিডিও দেখে বা সার্চিং করলেও যে আপনার ভিডিও সামনে আসবে নতুন অবস্থায় এমন কথা না।